তো বন্ধুরা আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। তো আরইসি টুডে চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। তো আজকে আরেকটি নতুন ভিডিওটি নিয়ে আপনাদের সামনে উপস্থাপন হয়েছি। তো এটি দেখতে পাচ্ছেন আমাদের এখানে একটি 3 টন হট সিলার মেশিন। তো এটি গরম হয়, তো বলতে পারেন যে কম প্রেশার আছে, তো এটা গরম হয় কিভাবে। তো ভাই এটা মূলত গরম হাওয়া বের হয়, মানে বাতাসটাকে শুষ্ক করে, মূলত আপনাদের যাতে পোকামাকড় যে কোনো প্রোডাক্ট যাতে নষ্ট না করে শুষ্ক বাতাস আর কি তৈরি করে। তো এটি মূলত সার্কিটটি নষ্ট হয়ে গিয়েছে, এই সার্কিটটি আর কাজ করতেছে না, যার কারণে এই সার্কিটটি ছাড়া আমরা একটি মাত্র টুইন টাইমার ব্যবহার করে পুরো মেশিনটাকে রান করব, সেটাই আজ আপনাদের সামনে তুলে ধরব। তো আপনাদের যদি কোনো প্রকার মেশিনের সার্কিট মার্কেট নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আপনারা একটি কন্ট্যাক্টর ব্যবহার করে ম্যাগনেটিক কন্ট্যাক্টর তো মূলত মেশিনের সাথে থাকেই। তো আপনাদের একটি এক্সট্রা লাগতেছে, একটি টুইন টাইমার আর একটি টাইমার বেস। তো এটা হলেই আপনারা কানেকশনটি করতে পারবেন। তো বন্ধুরা ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আপনারা এরকম নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এই হচ্ছে আমাদের টাইমারটি বন্ধুরা, দেখতে পাচ্ছেন। আর টাইমারটি কিন্তু ডায়াগ্রামে কিন্তু সব কিছু দেওয়াই থাকে। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ডায়াগ্রামে মূলত দেওয়া আছে 2 আর 7, এই যে ভিতরে কিন্তু এখানে লেখা আছে 2 আর 7 হচ্ছে হলো আপনার কয়েল কানেকশন। টাইমারের কয়েল আছে, সেই কয়েল কানেকশন 2 আর 7, অথবা এখানে নিচে লেখা থাকবে সোর্স। তো সোর্সে আপনাদের নিউট্রাল ফেজ ব্যবহার করতে হবে 2 আর 7-এ। আর এবং এখানে 8 নম্বরে আপনি যদি লাইন কানেকশন করেন, সেক্ষেত্রে আপনি আউটপুট নেবেন এখানে 6 নম্বরে, ঠিক আছে। তো এইভাবে করে কানেকশনটি করতে হবে। আর এই যে হচ্ছে আমাদের বেস, টাইমার বেস, তো আমি কানেকশনটি করেই রাখছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমি সোর্সের যে লাইনটি ফেজ তারটি সেখানে কিন্তু শর্ট করে দিয়েছি 8-এর সাথে। তো এই যে 8-এর সাথে শর্ট করে দেওয়া দেখতে পাচ্ছেন, ইউ করে এই যে শর্ট করে দিয়েছি। তো এইখান থেকে আমাদের আউটপুট লাইনটি বের হবে যে এই সাইডে 6 নম্বর দিয়ে বের হবে, ঠিক আছে। 6 নম্বর দিয়ে বের হবে। আর এই 6 নম্বরের কানেকশনটি দিয়ে দিবেন ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে। তো ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েলে যখন আপনি দিবেন, সেক্ষেত্রে এই যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কয়েল থেকে কিন্তু আমি যেটা ইনপুট ফেজ, এই যে ভিতরে কিন্তু কয়েলে যে কানেকশনটি করা, আর সোর্সটি নিয়েছি যে ইনপুট থেকে। আবার এই যে এই সোর্সটি কিন্তু আমাদের ইনপুট থেকে নেওয়া হয়েছে, এটা চলে যাবে আমাদের টাইমারের সোর্সে যাবে। আপনার ফেজ নিউট্রাল উল্টাপাল্টালি সমস্যা নাই, যদি আপনাদের 2-এ ফেজ ব্যবহার করেন বা 7-এ ফেজ ব্যবহার করেন, একটা করলেই হয়েছে। এখানে নিউট্রাল ফেজ উল্টাপাল্টালি কোনো সমস্যা নেই। আর অবশ্যই 8 নাম্বার যেটা কানেকশন করবেন, অবশ্যই এটা এখানে ফেজ কানেকশন থাকতে হবে। তো বন্ধুরা এই যে আমি এখানে আমি কন্ট্যাক্টরকে অন করার জন্য আমি একটি বেড সুইচ ব্যবহার করব, যার কারণে তারটি বের করে রাখলাম। তো আগে আমরা কানেকশনটি করে দেখব যে এটা ঠিকঠাক মতো চলতেছে কিনা, আপনাদের সামনে আগে তুলে ধরি। পরে আপনি চাইলে বেড সুইচ ইউজ করতে পারেন, চাইলে আপনি ডাইরেক্ট ব্রেকারও ইউজ করতে পারেন, সেটা ফ্যাক্টর না। তো আমি কিন্তু কয়েল কানেকশনের সাথে আর কি বেড সুইচটি ইউজ করতেছি, জাস্ট আমাদের টাইমারটি চলার মতো। তো আপনারা যেভাবে পিয়ানো সুইচ কানেকশন করেন সেরকমই সেম। তো এখানে আমি মেন সুইচ সোর্সটি দিয়েছি। এখানে যে লাল তারটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই যে আমার হাতে এই তারটি হচ্ছে বেড সুইচের তার, ঠিক আছে। একটা হলো ইন হবে, আর বেড সুইচ থেকে একটি লাইন আসবে আমাদের টাইমারের সোর্সে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের কানেকশন। আর যদি আপনাদের বেড সুইচের প্রয়োজন না থাকে, সেক্ষেত্রে আপনি চাইলে ডাইরেক্টও দিতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এসির ক্ষেত্রে বেড সুইচের প্রয়োজন হয় না, কারণ রিটার্ন লাইনে অন করে। তো চাইলে আপনি এসির ক্ষেত্রে কিন্তু ইউজ করতে পারেন টুইন টাইমার, এটা খুবই সহজ কানেকশন। তো আপনি যখন টাইমারটি হাতে নেবেন, সেক্ষেত্রে আপনাদের কাছে ইজি মনে হবে যখন আপনি ডায়াগ্রামটা নিশ্চয়ই দেখবেন। তো এখান থেকে আপনারা যথেষ্ট পরিমাণ ধারণা পাবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখলে, আশা করি। তো আমি একা ভিডিও করতেছি, যার কারণে গাইস ভালো মতো দেখাতে পাচ্ছি না, ক্যামেরাটা একটু নড়তেছে। আমি যেটা বলতেছি সেটা একটু মনোযোগ দিয়ে শুনে, তাহলে অবশ্যই আপনারা বুঝতে পারবেন। তো আমি এখানে তারটি শর্ট করে দিয়েছি, দেখুন বেড সুইচের মানে কানেকশনটা শর্ট করে দিয়েছি। আর এখানে আমি লাইনটি দিব বেড সুইচটি টাইমারটি লাগিয়ে। তো আমি পরবর্তীকালীন আর কি উপরে বেড সুইচটি লাগাবো। তো এখন আমার কাছে বেড সুইচটি নাই, এই কারণে শর্ট করে রাখলাম, যাতে এখানে আমাদের সোর্সটি আসে। তো এটি গ্রুপ আছে, গ্রুপে এভাবে করে ঢুকাই দিলেই হবে। তো গার্ড আছে, তো গার্ড বরাবর ঢুকাই দিলেই হবে। এখন আমাদের কানেকশন দিব। তো আসুন সময় তো গাইস আমরা কানেকশনটি দেই। তো এইটি হচ্ছে আমাদের ইন্ডাস্ট্রিয়াল সকেট। তো ফ্যাক্টরিতে সবসময় এইসব সকেট ইউজ করা হয়,
তো এটারও গার্ড বরাবর সোজা ঢোকাই দিলেই হবে, এই যে এখানে ঢোকাই দিলেই আমাদের কানেকশনটি পাবে। তো বন্ধুরা আলহামদুলিল্লাহ আমাদের টুইক টাইমারটি অন হয়ে গিয়েছে এবং কি কম্প্রেসারে চলার সাউন্ড এসে পড়েছে। এই যে হচ্ছে আমাদের ডিসপ্লে। তো যেহেতু আমাদের কার্ডটি সমস্যা, এখান থেকে রিটার্ন ছাড়তেছে না, ডিসপ্লেতে প্রবলেম, এই কারণে আমরা টুইং টাইমার সিস্টেম করলাম। তো ডিসপ্লের টেম্পারেচার সব ভালোই দেখাবে, সব ঠিকঠাকই দেখাবে, কিন্তু কম্প্রেসার আগে চলতো না, আর কম্প্রেসারটি এবং কি ফ্যান মোটরটি চলবে আমাদের এই টাইমারটির মাধ্যমে। তো বন্ধুরা এখানে আমি সেট করে দিয়েছি 11 মিনিট আর হচ্ছে 2 মিনিট বন্ধ থাকবে। তো আপনার টাইম আপনার ইচ্ছা মতো আপনি সেট করবেন। তো এখানে কিন্তু মিনিট, সেকেন্ড, ঘন্টা আপনি সবই সেট করতে পারবেন। তো এখানে দেখুন এই যে মিনিট যে লেখা আছে এটা হলো মিনিট সিলেক্ট করা যায়, আর এটা চাপলে যে প্লাস এই যে দেখতে পাচ্ছেন যে দ্বারা মিনিট বোঝাইছে। তো এখানে প্লাসে দিলে বাড়বে, সেকেন্ড অপশন আসবে আর কি, মিনিট, সেকেন্ড, ঘন্টা, আর এইগুলো হচ্ছে আপনি টাইম সিলেক্ট করতে পারবেন। তো এই যে এই সাইডেরগুলো হলো অফ টাইম, এই যে 4 মিনিট আমি সেট করছি, এটা হলো অফ টাইম। আর আমার কতক্ষণ চলবে, অন টাইম দিয়েছি 11 মিনিট, এটা হলো আমাদের বাম পাশে ডাইন পাশে থাকবে হচ্ছে হলো আমাদের অন টাইমের। তো অন টাইম আপনি যত মিনিট দিতে চান তত মিনিট আপনি চালাতে পারবেন। তো আমি এটা মূলত আপাতত দিয়েছি টেস্ট করার জন্য 11 মিনিট বাই 4 মিনিট। তো আমি এতটা দিব না, আমি 8 মিনিট রানিংয়ে রাখবো আর হচ্ছে 3 মিনিট বন্ধ রাখবো, 3 মিনিট কম্প্রেসার রেস্টে থাকবে আর 8 মিনিট চলবে, এইভাবে আর কি আমরা দিব। তো আমাদের কন্ডেন্সারটি খুব গরম হচ্ছে, আর মূলত কিন্তু এই কন্ডেন্সারের গরমটাই উপর দিয়ে বের হয় আর রুমটাকে গরম রাখে, ঠিক আছে, শুষ্ক বাতাসটি তৈরি করে। আর চেম্বারটা কি ভিজায়, চেম্বারের যে ভিজা ভাবটি থাকে, এই যে চেম্বার একদম পাতলা অল্প লেয়ারের চেম্বার, আর কন্ডেন্সারের লেয়ার অনেক বেশি। তো কন্ডেন্সারটি খুব গরম হয় আর চেম্বারটি কিন্তু হালকা পাতলা ঠান্ডা হয়, মোটামুটি ভালোই ঠান্ডা হয় ছোটো চেম্বার অনুযায়ী। আর গরম এবং কি ঠান্ডা দুইটা মিক্সড করে নাতিশুষ্ক বাতাস তৈরি করে, মূলত এটার কাজ, মানে শুষ্ক বাতাস তৈরি করা, ঠিক আছে গাইস। তো আলহামদুলিল্লাহ আমাদের কিন্তু টাইমারটি কানেকশন করা হয়ে গেছে। আমাদের অ্যাম্পিয়ারও কিন্তু দেখতে পাচ্ছেন, কম্প্রেসারের অ্যাম্পিয়ার কিন্তু নিয়েছে 4.60, মানে 4 অ্যাম্পিয়ার 4.60 নিয়েছে। আর এই যে অলরেডি আমাদের 2 মিনিট ধরে কিন্তু চলতেছে। তো সমিত বেশ, আর কম্প্রেসারটা কিন্তু চলতেছে, কাঁপতেছে। তো এই ছিল আজকের ভিডিওটি। সম্মানিত গাইস, ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু গ্যাসটিও মাপতেছি, এটা হচ্ছে আর 22 নম্বর গ্যাস, আর 22 নম্বর গ্যাসের প্রেশার হচ্ছে 50 থেকে 55। তো আমাদের এখানে গ্যাস প্রেশার দেখাচ্ছে 50, তো আমাদের গ্যাসও পারফেক্ট আছে। তো চাইলে আরেকটু ইউজ করা যায়, এই যে একটি আপনার ওভারলোড রিলে, মানে হাই প্রেশার ওভারলোড, যদি হাই প্রেশার করে সেক্ষেত্রে ওভারলোড মারিয়ে দেবে আর আমাদের লাইনটি ডিসকানেক্ট করে দেবে। তো এই কানেকশনও আছে, এগুলো আমি কিছুই বাদ দিইনি, জাস্ট রিটার্নটা নিয়ে আমি কম্প্রেসার মানে কন্ট্রাক্টরে মূলত নিয়ন্ত্রণ করতেছি আমি টাইমারটির দ্বারা। তো কন্ট্রাক্টর নিয়ন্ত্রণ মানে কি, পুরো মেশিনই নিয়ন্ত্রণ। তো এই হচ্ছে আজকের ভিডিওটি গাইস। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে রাখবেন। তো আরেকটি কথা না বললেই নয়, আপনারা এসি ফ্রিজ সংক্রান্ত যে কোনো সমস্যা পড়েন না কেন, আপনারা যদি এই REC টুডে চ্যানেলে আপনারা কমেন্ট করেন বা আমাদের কাছে হেল্প চান, অবশ্যই আমরা আপনাদেরকে যথেষ্ট পরিমাণ হেল্প করব ফোনের মাধ্যমে। যদি আপনারা না পারেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদেরকে কাজ দিতে পারেন। তো আমরা হোম সার্ভিস দিই, বাসায় গিয়ে কাজ করে দিয়ে আসি।